পাকা মিষ্টি কুমড়ো দিয়ে যেদিন এই রেসিপিটি তৈরি করি সেদিন তো প্লেটে ভাত ভরে নিয়ে খেতে বসি। এটা খেতে যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। আশা করি আজকের ভিডিও সবার ভালো লাগবে। তাছাড়া নতুনদের তো অনেক কাজে লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি। কারণ যখনই আমি এই রান্নাটা করি তখন তো একটু বেশি করে করি, খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেও খায়। এবার এটা পাতলা পাতলা করে কেটে নিব, এতে করে সহজে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন। এবার এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চুলায় একটা প্যানে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি, সেই সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। এবার এটা নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ, এই আধা চা চামচেরও একটু কম দিয়েছে। এখন তো ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আপনি চাইলে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিতে পারেন, এতে করে অল্প সময়ে সহজে সিদ্ধ হয়ে যাবে। তারপর তো এই যে একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপর একটা পাত্রে তুলে রেখে দেব। আর এদিকে নিয়েছি বড় সাইজের একটা ইলিশ মাছের মাথা। এবার এর মধ্যে স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেব 2টা শুকনো মরিচ ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন, সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। এবার এটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 4-5টা রসুনের কলি পাতলা করে কেটে। এখন তো এটা 2 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা সোনালি করে ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ইলিশ মাছের মাথা, সেটা দিয়ে বেশ ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে এই রান্নাটা করতে, এতে করে ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক সুস্বাদু হয়। তারপর তো এই যে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় ভেজে নেওয়ার পরে সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে সিদ্ধ করে রাখা কুমড়ো। তারপর বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দেব 2টা কাঁচামরিচ। আপনি আপনার পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। আমি কুমড়োতে বা লাউয়ের মধ্যে খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না বলে এই যে অল্প পরিমাণ মরিচ দিয়ে দিলাম। এবার তো চুলার আঁচ মিডিয়াম রেখে এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন একটুও পানি না থাকে। এটা ভাজতে ভাজতে দেখবেন একসময় প্যানের গা ছেড়ে আসছে আর বেশ আঠালো ভাব হয়ে গেছে, তখন ঠিক এটা নামিয়ে নিতে হবে। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। মাছের তরকারির স্বাদ বাড়ানোর জন্য, কালার ঠিক রাখার জন্য অথবা ঘনত্বটা একটু বাড়ানোর জন্য আমার মা খালাদের দেখেছি এই স্পেশাল মশলাটা ব্যবহার করতে। শুধুমাত্র এই স্পেশাল মশলাটা দেওয়ার কারণে স্বাদ ঘ্রাণ কালার সব কিছু একেবারে পারফেক্ট হতো। আজকের রান্নার জন্য আমি বোয়াল মাছ নিয়েছি আর এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ ভাতের চাল দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, তার সাথে নিয়েছি 5-6টা রসুনের কলি। তারপর তো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, তার সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। একদম লাল লাল করে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার সরাসরি শিলপাটার উপর রেখে দেব। এবার ওই প্যানে দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, তারপর বেশ নরম করে এটা ভেজে নেব। এই 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর খুব ভালোভাবে মশলাটা নেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। এবার একটুখানি পানি দিয়ে 5-6 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মেখে রাখা বোয়াল মাছ। আপনি চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু বোয়াল মাছ তৈলাক্ত মাছ তাই আমি কিন্তু এটা কষিয়ে রান্না করছি। আর যদি ভেজে রান্না করেন তাহলে এই যে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তেলে ভেজে নিতে পারেন। এবার তো এটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করার পরে এই যে মাছের একটা পাশ উল্টে দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। মোট 7-8 মিনিট সময় নিয়ে মাছটা কষিয়ে নেব, এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদ ঢুকবে।
এখন তো এর মধ্যে 1 কাপের একটু বেশি পানি দিয়ে দেব। এই 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এবার রান্নাটা করে নেব। আর সাথে সাথে দিয়ে দেব হচ্ছে 2টা টমেটো কেটে। টমেটোটা এই রান্নায় দিলে খেতে যে কী পরিমাণ টেস্ট হয়। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে এটা রান্না হতে দেব। আর এদিকে ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা তো একটুখানি পানি দিয়ে শিলপাটায় বেটে নেব। আপনি চাইলে এটা ব্লেন্ডার জারেও বেটে নিতে পারেন। আজকে আমার পুরোটা মশলা লাগবে না, তাই আমি অর্ধেকটা পরিমাণ মশলা একটা বাটির মধ্যে দিয়ে একটুখানি পানি দিয়ে গুলিয়ে উপর থেকে দিয়ে দেব। তারপর একটু নেড়ে মিশিয়ে দিয়ে আরও 2-3 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই মশলাটা কিন্তু খুব বেশি আগে দেবেন না, নামানোর 2-3 মিনিট আগে দিয়ে দেবেন। তো দিয়ে দিলাম কিন্তু 4-5টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করার পরে এবার আরও একটুখানি আলতো করে নেড়ে দেব যেন মাছটা ভেঙে না যায় আর নিচে যেন লেগেও না যায়। এবার চুলা বন্ধ করে দিয়ে এখন এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দেব। যদিও এই রান্নায় খুব বেশি ধনেপাতা দেওয়ার দরকার হয় না, কারণ এই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে যখন রান্না করা হয় এটারই অসম্ভব সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। তো এই তো রান্না তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এভাবে চিকেন রান্না করলে অন্য আইটেম তো কেউ ছুঁয়েও দেখতে চায় না। এটা খেতে এত বেশি মজা হয়, শুধু অন্যরা কেন, আমি নিজেও তো এভাবে চিকেন যেদিন রান্না করি শুধুমাত্র এটা দিয়েই খেতে থাকি। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনারও ভালো লাগবে। আর ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন। দেখতেই পাচ্ছেন আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি, এই 1/4 কাপ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটা চিকেন। আর এটা ওই যে রোস্টের যে চিকেন থাকে সেটা একটু বড় সাইজের ছিল এটা। হ্যাঁ, এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা টমেটো কেটে। এখানে আমি প্রায় 5-6টা টমেটো কেটে তারপর দিয়ে দিলাম। এই রেসিপিতে টমেটো যত বেশি দেওয়া হয় খেতে অনেক বেশি ভালো লাগে, তাই বলে অতিরিক্ত টমেটো দিতে যাবেন না, এই 5-6টা মতো দিয়ে দিলেই হবে। ঠিক আছে, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা 5-6 মিনিট বেশ ভালোভাবে রান্না করে নেব। এমনভাবে রান্না করে নিতে হবে যেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায় আর টমেটো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। বেশ খানিকটা সময় রান্না করার পরে দেখতেই পাচ্ছেন এই যে টমেটোটার স্কিন উঠে আসছে। এবার টমেটোর স্কিনটা ফেলে দিয়ে তারপরেই তো আমি খুন্তি দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর 3-4 মিনিট রান্না করে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার এই সব কিছু আরও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো। আর হ্যাঁ, ঝালটা আপনি কতটুকু খেতে পছন্দ করেন সেই বুঝে ঝাল দিয়ে দিবেন। পুরো রান্নাটাই আমি চুলার আঁচ মিডিয়াম রেখে করেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আর এই রান্নাতে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি, আর একটুও কিন্তু পানি ব্যবহার করবও না। শুধুমাত্র এই দমে রেখেই এই রান্নাটা করে নিতে হবে, আর কষাতে কষাতেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন তো এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে আরও খানিকটা সময় রান্না করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ আদা কুচি, সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার আরও 1 মিনিট মতো রান্না করে নিয়ে তারপর চুলা বন্ধ করে দিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অন্যভাবে আর কেউ চিকেন খেতেই চাইবে না। এটা সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। বিকালের নাস্তায় অথবা পোলাও, বিরিয়ানি, খিচুড়ির সাথে মাঝে মধ্যেই আমি এই কাবাবটা বানাই, খেতে অনেক ভালো লাগে। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনারও ভালো লাগবে। আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে, এতে করে যখন আপনি এটা বানাতে যাবেন তখন তো একবার একটু দেখে নিতে পারবেন। আজকের কাবাবের জন্য এখানে আমি মসুর ডাল নিয়ে বেশ ভালোভাবে আগে ধুয়ে তারপর 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন তো ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো এই তো এখন ব্লেন্ড করার পরে একটা বড় মিক্সিং বোলে নিয়ে নেব। আজকে আমি আধা কাপ ডাল দিয়ে কাবাবগুলো বানাবো, তাই সেই অনুপাতে মশলা ব্যবহার করব। আপনি আপনার ডালের পরিমাণ বুঝে মশলা ব্যবহার করবেন। এখন তো এর মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ ডিম গ্রেট করে। এই ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি চাইলে এখানে 2টা ডিম দিয়েও এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। এবার একটা আলু গ্রেট করে নেব, আর আলুটা কিন্তু কাঁচা ছিল।
কাঁচা আলু দিয়ে যদি এই কাবাবটা তৈরি করা হয় এত বেশি ক্রিস্পি হয়, খেতেও অনেক ভালো লাগে। এই তো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেব 2-3টা কাঁচা পাকা মরিচ বেশ ভালোভাবে কুচি করে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আরও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া ছিল, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসে। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দেব কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ। আর হ্যাঁ, এখানে কিন্তু কাবাব মশলার পরিবর্তে শাহি গরম মশলাও দিয়ে দিতে পারেন। তারপর বেশ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব, যেন সব কিছু বেশ ভালোভাবে নরম হয়ে যায়। সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন তো একটা একটা করে কাবাব তৈরি করে নেব। আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। আর আপনি চাইলে কিন্তু এভাবে কাবাব তৈরি করে তারপর ডিপ ফ্রিজে একটা ছড়ানো পাত্রে 5-6 ঘন্টার জন্য রেখে দেবেন। তারপরে তো তুলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়ে যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটা ভেজে নিতে পারবেন। আর এটা সরাসরি কিন্তু আপনি তেলটা গরম করে সাথে সাথেই এটা দিয়ে ভেজে নিতে পারবেন, চুলাটা মিডিয়াম রেখে। তো আমার তো সবগুলো কাবাব রেডি করা হয়ে গেছে। এখন আমার যতগুলো দরকার ভেজে নেব, আর বাকিগুলো তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। চুলায় একটা প্যানে তেল বেশ ভালোভাবে গরম করে কাবাবগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এটা মিডিয়াম লো করে দিয়ে ভাজতে হবে, যেহেতু ডালগুলো কাঁচা ছিল, আলু কাঁচা ছিল, যেন ভিতর থেকে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তাই চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন। এতে করে কাবাবগুলো অনেক বেশি সুস্বাদু হয় আর ক্রিস্পি হয়, সব কিছু সুন্দর করে সিদ্ধও হয়ে যায়। আমার কাবাবগুলো তো একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। যখন এই যে সোনালি কালার হয়ে গেছে তখন তো আমি কাবাবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে এই কাবাবগুলো যখন বানাই তখন তো চায়ের সাথে খেতে যেমন ভালো লাগে, আবার মাঝে মধ্যে কিন্তু আমি শুক্রবারে যখন পোলাও করি বা খিচুড়ি করি তখনও কিন্তু এভাবে এই কাবাবগুলো তৈরি করে নিই। সবাই অনেক পছন্দ করে খায়। আমি একটা কাবাব আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।